ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আবার বছর পাঁচেক পর কেন্দ্রীয় এজেন্সির চিঠি পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। খবর তেমনই, লাস্ট ল্যাপে এবারের লোকসভা ভোট। এবারের ভোটেই প্রথম এত গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই, ইডি, আয়কর দফতরের কথা ঘুরে ফিরে এসেছে তৃণমূল আর বিজেপি নেতাদের কথায়। যেভাবে গত মাস ধরে লাগাতার বিজেপির নোংরামি, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, আরো যত এজেন্সি আছে তাদের সাথে যেভাবে লড়াই করে ইডি সিবিআই কে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। আপনি জানেন, কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে, বলছে স্যার আমাদেরকে বলেছে 31 তারিখ আর 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। হাওয়া খারাপ, আর তো ক্ষমতাই নেই। গতকালই দুই তৃণমূল নেতা দলে অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত শওকত মোল্লা আর দেবরাজ চক্রবর্তীকে এজেন্সি ডেকেছিল। কেউই জাননি, কিন্তু বিরাট চমক আজ ইডি ডাকলো টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্তকে। আগেও এজেন্সি ডাক পেয়েছিলেন ঋতুপর্ণা, তখন ডাক পেয়েছিলেন চিটফান্ড দুর্নীতি মামলায়। এবার চমকে যাবেন না, রেশন দুর্নীতি মামলায়। ইডি ডেকেছে, ওনার যাওয়া উচিত, গিয়ে সমস্ত তথ্য যা আছে ওনার কাছে সব দেওয়া উচিত। 5 জুন মানে ভোটের রেজাল্ট আউটের ঠিক পরের দিন ঋতুপর্ণাকে হাজিরা দিতে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টলি স্টার ডাক পেয়েছেন, দলের কাউকে তো ডাকেনি এজেন্সি। হয়তো তাই তৃণমূল নেতাদের সুর বেশ নরম, খানিকটা অচেনাও। এখন যদি কোনো অভিনেত্রীকে তদন্তকারী এজেন্সি ডেকে থাকে, তার সঙ্গে তো তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। বিজেপি করলে 7 খুন মাফ হয়ে যাচ্ছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে দেশের মানুষের মনে বড় প্রশ্ন ইতিমধ্যেই জেগে গেছে। চক্রান্ত হতেই পারে, কারণ ইডি কখন কি করে সেটা ইডি সব থেকে ভালো জানে। ঋতুদিকে আগেও অনেকবার গ্রিল করা হয়েছে, বাট শি হ্যাজ হ্যান্ডেল ইট ভেরি ওয়েল। আমি আশা করবো যে এবারও সেটাই হবে। বাম কংগ্রেস নেতারা যেন বিরক্ত, তাদের মনের স্বাদ একটাই, ধরা পড়ুক মাথা। তৃণমূলের অনেক বড় বড় রাঘব বোয়ালা জড়িত, প্রথম দিন থেকে আমরা বলেছি যাকে ধরা ধরুক, যাকে ডাকুক, সেটা ওদের কাজ। কিন্তু রাজনৈতিক নেতারা যাই দুর্নীতির তন্ত্র চালু করলো, তন্ত্র চালু করলো, তারা তো রাজনৈতিক নেতা, সরকারের নেতা, সরকারের যৌথ দায়িত্ব। মন্ত্রীর মাথায় বড় মন্ত্রী, তার মাথায় মুখ্যমন্ত্রী। তাহলে মাথাটাকে না ধরে ঠ্যাং হাত পা ধরে টানাটানি করার লাভ খুব আছে বলে আমি মনে করি না। আর ঋতুপর্ণা সেনগুপ্ত, তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম। তিনি এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। তার ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে ঋতুপর্ণা কিছু বলতে চাননি, তিনি নাকি এরকম কোনো চিঠি পাননি। দেখা যাক। তবে এই মুহূর্তে একটা জনপ্রিয় গানের লাইন আপনাদের শোনাবো। কলকাতা হেঁটে দেখো কলকাতা। অনেকেই জানেন, আজ সত্যি হাঁটা দেখলো কলকাতা। এবারের ভোটের শেষ প্রচার ছিল আজ, আর সেই প্রচারে মাইল মাইল হাঁটলেন নেতারা, রাজপথ ধরে হাঁটলেন। রাজপথ ধরেই কি আগামীর পথ খোঁজার চেষ্টা করলেন?
মমতা ব্যানার্জি হাঁটলেন দক্ষিণ কলকাতার সুকান্ত সেতু থেকে গোপালনগর মোড় পর্যন্ত। 12 কিলোমিটার রাস্তা, ঠিক শুনছেন, 12 কিলোমিটার হেঁটেছেন মুখ্যমন্ত্রী। বয়স 70-এর আশপাশে। এবার শুভেন্দু অধিকারী, তিনি কয়েক দফায় হেঁটেছেন আজ কলকাতায়, কলকাতার বাইরেও। দেখুন। সকালে দক্ষিণ কলকাতায় দেবশ্রী চৌধুরীর হয়ে, বিকেলে তাপস রায়ের সমর্থনে, মাঝে বারাসতের স্বপন মজুমদারের হয়ে এবং বিধাননগরেও হেঁটেছেন শুভেন্দু অধিকারী। অভিষেক ব্যানার্জি হেঁটেছেন 2 দফায়, ফলতার জোড়াবটতলা থেকে নতুন রাস্তার মোড়, মহেশতলা বাটা মোড় থেকে ডাকঘরও। এবার তৃণমূলের প্রচারক অভিনেতা দেবও হেঁটেছেন আজ, রোড শো করেছেন, তাকে ঘিরে উৎসাহ দেখতে পাচ্ছেন। তাহলে ঠিক যেন রেস, সবাই ছুটছেন। দেশের সরকার নির্বাচন করার ভোটে কে এগিয়ে থাকলেন? শেষ দফার আগে রেসে কে জিতবেন? উত্তর 4 তারিখ। অনেকটা লাস্ট মিনিট সাজেশনের মতো শেষ প্রচার। যত বেশি এলাকায় ঘোরা যায়, যত বেশি মানুষের কাছে যাওয়া যায়, সবার চিন্তা কিছু বাদ থেকে যাচ্ছে না তো? গোটা ভোটে যিনি মুখ খুললেন না, তিনিও শেষ দিন এসে বলে ফেললেন। সুদীপ ব্যানার্জি উত্তর কলকাতার এবারেরও তৃণমূলের প্রার্থী, বললেন চিরশত্রু তাপস রায় সম্পর্কে। কোনো প্রার্থীকেই ছোট করে দেখি না, কোনো গুরুত্ব দিয়েও দেখি না। আমার অতীত অভিজ্ঞতা বলে, যে আমার সঙ্গে লড়তে আসে তাকে প্রয়োজন হলে দল ছেড়ে বিজেপিতে চলে যেতে হয়। অর্জুনের পাখির চোখের মধ্যে কত ব্যবধানে জেতা যায় সেই দিকে রয়েছে। উত্তরে কি খানিকটা অবজ্ঞা? তাপস রায় তো বহুবার বলেছেন, নাম করে আক্রমণ করেছেন। তাপসকে সঙ্গত করে গেছেন কুণাল ঘোষও। সুদীপের বাড়ি গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এসেও উত্তর দেননি সুদীপ। আজ কি হলো? ব্যানার্জি তো একটা স্যাডিস্ট। যখন 2 বছর 10 মাস ওর যখন জেল হয়েছিল এবং জেলে ছিল, সেই সময় চাঁদের হাট সাজিয়ে খ্যাঁক খ্যাঁক করে হেসে, ওরা খ্যাঁক খ্যাঁক করে হাসে না, সেই খ্যাঁক খ্যাঁক করে হেসে মজা নিত। তারপর পরে নিজেরও জেল যাত্রা হয়েছিল, হয়নি যে তাও না, 136 দিনের। প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। আমি 9 বার জেতা লোক কলকাতা শহরে, আমার জনসংযোগ কারুর থেকে কম না পশ্চিমবঙ্গে। তাহলে যার জনসংযোগ রোজই থাকে তার আর বাড়তি জনসংযোগ কি হবে? গতকালই সুদীপ আর কুণালের সঙ্গে একান্তে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও জল আর তেল মিশল কি? আমি যখন ভোটে দাঁড়াই তখন জিতবার লক্ষ্যে দাঁড়াই। 4 বার বিধায়ক জিতেছি, 5 বার লোকসভায় জিতেছি। তাহলে 10 বারের বারও ইচ্ছা জিতে এটাকে 10ম বার জয় পূর্ণ করি। আমি একজন তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেসের সৈনিক। ফলে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, সারা বাংলার 42টি আসনেই তৃণমূল কংগ্রেস কর্মী আমার মতো যারা আছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী এবং প্রতীকের সঙ্গে থাকবেন। শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। সুদীপ ব্যানার্জি দলের প্রার্থী নন, সর্বসম্মত নন। তাহলে মমতার প্রার্থীকে জেতাতে ঝাঁপাবেন তৃণমূলের সেনাপতির খাস লোক? $1 মিলিয়ন প্রশ্ন। আপনাকে একটা ছবি দেখাই, বলেছিলাম না ব্রেকে যাওয়ার আগে, প্রতীকী ছবি, সেটা ডিকোড করার দায়িত্ব আপনার। বাম শিবিরে জোর আশা এবার ভোটের রেজাল্ট ভালো হবে। শতাংশের বিচারে ভোটের হার তো বাড়বেই, আসনও নাকি ঝোলায় আসবে। সেসব তো বোঝা যাবে 4 তারিখ। কিন্তু এবার বামেদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু অন্যরকম।
আজ নির্বাচন কমিশনে গিয়েছিলেন রবীন দেবরা। তারা বলছেন তাদের একের পর এক অভিযোগের মুখে দিশেহারা নির্বাচনী আধিকারিক ঘর থেকেই বেরিয়ে যান। উনি তো বেরিয়ে গেলেন, আমরা তো বেরোইনি। আমরা তো শূন্য ঘরে 1 ঘন্টা বসে থাকলাম। 1 ঘন্টারও বেশি সময় বসে ওনাকে কয়েকবার ফোন করেছি, কয়েকবার মেসেজ পাঠিয়েছি, উনি কোনো রেসপন্স দিচ্ছেন না। তারপরে যখন ওনাকে পাঠালাম যে আমরা এখন 1 ঘন্টার বেশি ওয়েট করে আপনি আমাদের কথা শুনলেন না, আমাদের অভিযোগগুলি মীমাংসা করলেন না, আমরা এখন চলে যাচ্ছি, তখন তিনি আমাদের একটা রেসপন্স পাঠালেন যে আমি আপনাদের সাথে আলোচনা করতে প্রস্তুত আছি, এনি ফর্ম। তখন বললাম হোয়েন, এটার উত্তর এখনো আসেনি, আসলে আমরা। শিলিগুড়িতে আর এক কাণ্ড। সিপিএম এর ক্ষোভের মুখে পুরো এলাকা থেকেই চলে গেলেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ি গুরুত্বের বিচারে তো কলকাতার পরেই। সেখানে পানীয় জলের সংকট, আর তা নিয়ে রাস্তায় নেমেছিল সিপিএম। 2015-র কথা মনে আছে? তৃণমূল জমানায় পুরো ভোটে বামেরা জেতার পর খুব হইচই হয়েছিল শিলিগুড়ি মডেল নিয়ে। এবারও কি জলের হাত ধরে 75 বছরের অশোক ভট্টাচার্যের নাছোড় মনোভাব জল থেকে বামেদের তোলার রাস্তা দেখাবে? মেয়রের গাড়ি আটকে দিলেন সিপিএম নেতাকর্মীরা। নেতৃত্বে 75 বছরের অশোক ভট্টাচার্য। মেয়র ডেপুটি মেয়রের সামনেই তুমুল ধস্তাধস্তি। উঠল চোর স্লোগানও। চোর চোর বলাটা এখন বাংলার রাজনীতিতে রেওয়াজ হয়ে গেছে, খাওয়ার পাতে লবণের মতো। কোনো চুরির বিরুদ্ধে বামেদের বিক্ষোভ নয়, অভিযোগ গুরুতর। রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরে পানীয় জলের আকাল। আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে। মহানন্দার জল পরিশ্রুত করে শিলিগুড়ি শহরের পানীয় জলের ব্যবস্থা হয়। জনস্বাস্থ্য কারিগরি দফতর জলের দূষণ নিয়ে রিপোর্ট পেশের পরেই পুরসভার জল খেতে বারণ করেন মেয়র। বামেদের বিক্ষোভের দিনই তৃণমূলের মেয়রকে টার্গেট করলেন বিজেপির এমএলএ। মেয়র সাহেব এটা জানতেনই না যে এই জল পানের অযোগ্য। এরপরে কি দেখলাম আমরা, যখন তিনি এই সিদ্ধান্ত ঘোষণা করছেন তার জন্য যে প্রস্তুতি নেওয়ার দরকার সেই নিতে ব্যর্থ হলেন। ব্যর্থ হওয়ার কারণে আজকে চারিদিকে জলের হাহাকার, পানীয় জলের জন্য হাহাকার। তার উপর মেয়র নিষেধ করার আগে অনেকেই দূষিত জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশনে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি, এবং এই বিক্ষোভটা সঙ্গত। তিনি একটা সার্কুলার করলেন, শহরের 47টি ওয়ার্ডের একটি মাত্র ওয়ার্ডে সারাদিন জল পাবে, সেটা হচ্ছে মেয়র সাহেবের। আর বাদবাকি 46টি ওয়ার্ডের মানুষ তারা দিনে একবার জল পাবে, এবং একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। অবস্থা চরমে উঠলে অন্য গাড়িতে পুরো এলাকার বাইরে বেরিয়ে যান মেয়র। ছবিটা কি প্রতীকী? তৃণমূলকে সরিয়ে ফের শিলিগুড়ি দখলের পথে অশোক ভট্টাচার্যের সিপিএম। 2015-র পুরো ভোটের শিলিগুড়ি মডেলের কথা মনে আছে তো? তৃণমূলকে হারিয়ে মেয়র হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যই। তাহলে আপনার কি মনে হচ্ছে, বামেদের বডি ল্যাঙ্গুয়েজ বদলাচ্ছে কেন? শিলিগুড়ির ছবিটাই ধরুন, তারা জল ধরেই এগোতে চাইছেন, জলপথ দিয়ে, মানে হাল ফেরাবে জল। শিলিগুড়ির ছবিটা অত্যন্ত প্রতীকী, যেখানে মেয়র তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি, তাকে এলাকা ছাড়তে হচ্ছে প্রাক্তন মেয়র বাম নেতার দাপটে। বাম নেতা 75-এ অশোক ভট্টাচার্য। এরপর ভোটের আগে বড় স্বস্তি, রেখা পাত্রের 5 সঙ্গীর জামিন মঞ্জুর করে দিল হাইকোর্ট। তবে তারা সন্দেশখালিতে ঢুকতে পারবেন না, শুধু ভোট দিতে পারবেন। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।